আজকে মা থালটা ধরিয়ে মাছটা ধরিয়ে বললো কিছু নতুন কিছু রান্না। তো আজকে মা আমাকে নতুন কিছু রান্না করতে বললো, মাছ আর কলা পাতা দিয়ে। আমি ওটাই আজকে রান্না করব আর আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি এখন কলা পাতাটাকে একটু সেঁকে নিলাম। এটা চুলাতে শেখা যায়, কিন্তু জলে দিলেই জলেও গরম করে নেওয়া যায়, তাহলে মাছটা যখন আমরা প্যাক করব তখন এটা ফাটবে না, তাই জন্য এটা গরম করে নিতে হয়। তো নিয়ে দিলাম আমি এখন চলবে। জানেন বন্ধুরা, আজকে সকালে উঠে কি হলো? আজকে যখন সকালে উঠলাম তো আমার হাজব্যান্ড আমাকে বলল চলো আজকে ঘোরায় নিয়ে আসি বাইরের থেকে। তো আমি ভেবেছিলাম হ্যাঁ ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাবে। আমরা দুজন, আমি আর মেয়েকেও রেডি করে নিলাম। তারপরে বললো আমি যাব মাছ আনতে ললিতা পার্কে। তো রেডি হয়ে গেছিলাম, তো আমরাও সাথে চলে গেছি। আর এই কলা পাতাটা আনার জন্যে ওইখানে তো পাওয়া যাচ্ছিলো না কলা পাতাটা। ওইখান থেকে একটা বাড়িতে কি করে কলা পাতাটা রাস্তার সাইড থেকে আনা হচ্ছে ওটা আমি দেখাবো আপনাদেরকে, পরে একটা ব্লগে নিশ্চয়ই দেখাবো। আজকে সত্যি বলতে আজকে আমি ভেবেছিলাম না যে আজকের দিনটা এমন হবে। আমি প্রথমবার এখানে আমি এমন এক্সপিরিয়েন্স করলাম ফার্স্ট টাইম। আর যখন আসছিলাম রাস্তার কাছে বড়ই হয়েছিল, ছোট ছোট বড়ই আর ফুল বি হচ্ছিলো। তাই আমি ভেবেছি যখন হবে আমি নিশ্চয়ই আসবো এখানে খাওয়ার জন্য। এইদিকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করার জন্য বসে গেছে, কেটে দিচ্ছে সবজি পেঁয়াজগুলো। তো এখন আমি বাইটে নিলাম, শস্য বাটাটা করে নিলাম আর মাছটাকে অল্প একদম অল্প ভেজে নিলাম, কেন কি মাছের গন্ধটা তাহলে ছেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য আমি অল্প একদম ভেজেছি, বেশি ভাজবে না রেখেছি। এটা আমি কলা পাতা দেওয়ার জন্যই করবো। আর আমার শস্য বাটাটা এইখানে আছে। একটা লেবু দিতে হবে, অর্ধেকটা দেবো, বেশি দেবো না, টক বেশি হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে শস্য বাটাতে একটু চিনি আর হলদে একটু তেল মিক্স করে নিলাম আর লবণ স্বাদ অনুসারে আপনি যেমন খান, একটু লঙ্কাও দিতে পারেন, যেমন আপনি ঝাল পছন্দ করেন তো ওই হিসাবে করুন। আর এখন আমার প্লেট রেডি করার টাইম এসে গেছে, তো আমি প্লেটটাই রেডি করব পাতা। তো আজকে আমি এই ভাপা মাছটা 4টা পিসে করছি, কেন কি আমরা 4 জনই মাছ খাবো। আর আমার মেয়ে তো এখনও খেতে পারে না, মাছ ওকে খাওয়ায়নি। আমি এখানে এই মাছটাকে ভালো করে মশলা দিয়ে প্যাক করার জন্য রেডি করছি। এখানে আমি যেই বাটাটা করে রেখেছিলাম ওইটাকে পুরো ভালো করে দিয়ে দিলাম আর এটাকে প্যাক করব। দেখছেন পাতাটা কোনো জায়গার থেকে ভাঙেনি, কেন কি আমি পাতাটা সেঁকে নিয়েছিলাম। এমনই করবেন বন্ধুরা আপনারা, তাহলে যখন আপনি এটাকে সুতা দিয়ে বাঁধবেন তখন আপনার কোনো প্রবলেম হবে না, ইজিতে আপনি বেঁধে দেবেন। আর বন্ধুরা আমি কাজ করছি, নতুন জিনিস বানাচ্ছি, আর আমার হাজব্যান্ড এখানে আসবে না এটা তো হতেই পারে না। ও আমার আসে অনেক হেল্প করার জন্যে সত্যিই, যদি বাড়ি থেকে। তো আজকে আমি যেমন করছিলাম নিজেও এটা করলো প্রথমবার, তার জন্য নিজেও ট্রাই করছিল কি নিজে করতে পারেনি, আর সে খুবই ভালোভাবেই করে নিয়েছিল, দেখতেই পারছেন। আর প্যাকটাও খুব ভালোই হয়েছিল। তো আমি এটাকে এখন ভাপে দিতে যাচ্ছি। তো এখন আমাকে ঢেকে দেবো 20 কি আধা ঘন্টার জন্য, ভাপে হবে ভালো করে যেমন। ঠিক আছে, একটা ঢেকে নিই এখন আর অন করে নিই। আর এখন আমি মাছের তরকারিটাও করে নেবো, ঠিক আছে, যেটা আমি ভাজা করে নিয়েছিলাম।
তো ওটা এখন জলদি করে নিই, টাইম হয়ে গেছে খাওয়ার। তো আজকে আমি যেমন মাছ রান্না করছি অনেক ইজি আর জলদিও হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি তরকারিটা জলদি করে, এখন আমার বাকি আছে মেথি শাক ভাজা। তো এটাতে আমি জলদি করে মেথি শাকটা ভাজবো। এখন মাছের তরকারিটা আমি আজকে একটু ঝাল ঝাল করতে চাই, কারণ কি আমার একটু ঝাল ঝালই ভালো লাগে, দেখি কেমন হয়। আজকে আমি মাছ তরকারি করতে গিয়ে বাস খালি নিলাম পেঁয়াজটাকে ভেজে, তারপরে টমাটোরও ভেজে নিলাম, আর তার আগে দিয়ে দিয়েছি জিরা, এইসব ভেজে নিয়ে তারপরে দিলাম তরকারি। আর বন্ধুরা, আমি যখনই রান্না করি তো আমি খুশিতেই রান্না করি না, আমি মন দুঃখতে এমন রান্না করি না, কেন কি আমার রান্না করতে সত্যিই ভালো লাগে, আর কিছু নতুন নতুন করতে তো আরও ভালো লাগে। তো আজকে আমি খুশি হয়ে গেছি, কেন কি আমি আজকে নতুন ডিশ করেছিলাম, আর দেখতে চাই কি এটা কেমন লাগে সবার খেয়ে। জলটা দিয়ে দিই, ঠিক আছে, হয়ে গেল জল দেওয়াটা। এখন দেখতে হবে কেমন দেখাচ্ছে, ঠিক আছে, ঢেকে দিই। তার ভিতরে আমি কিছুটা মশলাটা বেটে নিই, যেটা আমি লাস্টে দেব। এখন মশলাটা বেটে নিলাম আমি, ঠিক আছে, এখন আমি দেবো তরকারি। মাছগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। এখন মশলাটা দিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমরা মাছ রান্নার লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন আমি বাস এটাকে ভালো করে ঢেকে রাখবো। এখন আমি এটাকে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিই। আর এখন দেখবো আমার ভাপা মাছটা কতদূর হয়েছে। তো এখনও এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে, এই যে এখন ভাপা মাছটা হচ্ছে। তো এটাকে 20 মিনিট পরে আবার চেঞ্জ করে দিয়ে আবার 20 মিনিটের মতন রেখে দিলেই ভালো হবে, কেন কি তাহলে একদম কাঁচা থাকার ভয়টা থাকবে না। আর এদিকে আমার রান্নাটা হয়ে যাবে এখন খতম। আর টাইম হয়ে গেছে 1টা, তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। বাস এটাকে নামিয়ে আমি খাওয়ারটা বেড়ে দেবো সবাইকে। এখন দেখা যাক কেমন দেখাচ্ছে। ওয়াও, এত টেস্টি দেখে মুখে জল চলে আসছে, সত্যি বললাম অনেকদিন পরে এমন হলো আমার রান্নাটা, আমার নিজের মুখেই জল চলে আসছে। এটা আমার ফাইনাল লুক মাছ রান্নার। তো এখন আমার মাছের রান্নাটাও হয়ে গেছে, এটা করে রেখে দিই। দেখা তো আর বন্ধুরা, এটাও আমার হয়ে গেছে রান্নার সাথে সাথে, এটাকে আমি এখন দেখে বন্ধ করে দেব, ঠিক আছে। আর আমি বলে দিলাম কি আমার রান্না হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড চলে আসছে চেক করার জন্য যে কেমন হয়েছে। সে নিজেই বের করে নিল আর নিজেই চেক করবে বললো, তাই আমি দাঁড়িয়েছিলাম যে ঠিক আছে আমার টেস্ট করে বলে দেখ। মেন যে রান্না করে তার ওটাই খুশি, যখন কেউ খেয়ে ওটা তারিফ করে, তা আমি ওটারই ইন্তজার করছিলাম। আর আমি এটা করেছিলাম মেথি শাক, আমি বলছিলাম মেথির শাক আর মাছের তরকারি আর ভাপা কাতলা মাছ ভাপা করেছিলাম আজকে। ভাতটাও বেড়ে নিয়েছি আর সবাই বসেও গেছি খেতে। এখন আমার হাজব্যান্ড, সবাই, আমার শ্বশুর, সবাই বসে গেলাম। তো এখন আমার খাওয়া হয়ে গেলো, আর এতই সুন্দর আর এত টেস্টি হয়ে গেছে, সত্যি সবারই খেয়ে ভালো লাগলো আজকে রান্নাটা। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো।